ওয়েলকাম টু কেরিয়ার টেলস। তুমি কি সারাদিন ব্যস্ত থাকো কিন্তু রাতে মনে হয় আজ আসলে কিছুই করলাম না? সারাদিন মোবাইল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম নোটিফিকেশন, আর শেষে গিল্ট। তুমি একা নও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা বই যা তোমার পড়াশোনা, কেরিয়ার, ইউটিউব গ্রোথ সব কিছু বদলে দিতে পারে। বইটির নাম ডিপ ওয়ার্ক। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তুমি শিখবে কেন তোমার ফোকাস নষ্ট হচ্ছে, কিভাবে দিনে ৩-৪ ঘন্টা আলট্রা ফোকাস করা যায়, কেন 2026-এ ডিপ ওয়ার্ক সবচেয়ে বড় স্কিল। তাহলে চলো শুরু করা যাক। আমরা দেখে নেব আমাদের সমস্যাটা কোথায়। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো অ্যাটেনশন ক্রাইসিস। আগে মানুষ বই পড়তো ২-৩ ঘন্টা, এখন ২ মিনিট ভিডিও দেখার পরে স্ক্রোল। আমাদের ব্রেন ডোপামিন অ্যাডিক্টেড হয়ে গেছে। ক্যাল নিউপোর্ট বলেছেন, আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে ডিস্ট্র্যাকশন নর্মাল হয়ে গেছে। তুমি ভাবছো আমি মাল্টিটাস্ক করতে পারি, কিন্তু সায়েন্স বলছে মাল্টিটাস্কিং আসলে টাস্ক সুইচিং, মানে তুমি গভীরভাবে কিছুই করতে পারছো না। ডিপ ওয়ার্ক আসলে কি? ডিপ ওয়ার্ক হলো ডিস্ট্র্যাকশন ছাড়া সম্পূর্ণ কনসেন্ট্রেশন দিয়ে কগনিটিভলি ডিমান্ডিং কাজগুলো করা। অর্থাৎ সহজ করে বললে হবে, যে কাজ করলে তোমার ব্রেন গ্রো করবে সেগুলো করা। কঠিন অঙ্ক সলভ করা, কোডিং শেখা, ৩ ঘন্টা আনইন্টারাপ্টেড পড়াশোনা, স্ক্রিপ্ট লেখা। এর বিপরীত শ্যালো ওয়ার্ক হলো ইমেল চেক, সোশ্যাল মিডিয়া, র্যান্ডম ব্রাউজিং, মিনিংলেস মিটিং। শ্যালো ওয়ার্ক তোমাকে ব্যস্ত রাখে, ডিপ ওয়ার্ক তোমাকে সফল করে। কেন ডিপ ওয়ার্ক ভবিষ্যতের স্কিল? বর্তমান যুগে ৩ ধরনের মানুষ সফল হবে: হাই স্কিল্ড ওয়ার্কার, সুপার লার্নার এবং ডিপ থিঙ্কার। এআই যত বাড়বে, শ্যালো ওয়ার্কের কাজ তত মূল্যবান হবে, কিন্তু যারা গভীরভাবে চিন্তা করতে পারে তাদের ডিমান্ড বাড়বে। তুমি যদি কম্পিটিটিভ এক্সাম দাও তাহলে ডিপ ওয়ার্ক ছাড়া সম্ভব নয়, কারণ এক্সাম ক্লিয়ার করে তারা যারা দীর্ঘ সময় ফোকাস করতে পারে, কঠিন টপিক নিয়ে গভীরভাবে বুঝতে পারে, ডিস্ট্রাকশন রেজিস্ট করতে পারে। ডিপ ওয়ার্ক করার 4টি রুল। প্রথম, ওয়ার্ক ডিপলি। তোমাকে রিচুয়াল বানাতে হবে। এক্সাম্পল হচ্ছে, সকালে 5টা থেকে 8টা তুমি তোমার ফোন এয়ারপ্লেন মোড করে রাখবে। টেবিল তোমার পরিষ্কার থাকা চাই এবং তোমার মাথায় একটাই উদ্দেশ্য থাকবে যে আমি এখন পড়তে বসবো। দ্বিতীয় নিয়ম, এমব্রেস বোর্ডম। সবসময় স্টিমুলেশন দরকার হলে ফোকাস থাকবে না। লাইনে দাঁড়িয়ে মোবাইল বের করবে না, 10 মিনিট চুপচাপ বসে থাকবে, এতে ব্রেন স্ট্রঙ্গার হবে। তৃতীয় নিয়ম, কুইট সোশ্যাল মিডিয়া। সব অ্যাপ দরকার হয় না। নিজেকে প্রশ্ন করো, এটা কি আমার গোল ইমপ্রুভ করছে? যদি না করে তাহলে ডিলিট করো। চতুর্থ নিয়ম, ড্রেন দ্য শ্যালোস। দিনে 24 ঘন্টা যদি 5-6 ঘন্টা শ্যালো কাজ করে যায় তাহলে গ্রোথ কোনোদিনই হবে না। টাইম অডিট করো, লিখে রাখো আজ কত সময় নষ্ট করলাম। প্র্যাকটিক্যাল প্ল্যান ফর স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্টস। তোমার জন্য রিয়েলিস্টিক রুটিন: 3 ঘন্টা ডিপ ওয়ার্ক করো, 2 ঘন্টা তুমি দুপুরে পড়তে বসো এবং 1 ঘন্টা রাতে রিভিশন দাও। তোমাকে সপ্তাহে 6 দিন কনসিস্টেন্সি মেনটেন করতে লাগবে। আর মনে রেখো যে কোয়ালিটি সবসময় কোয়ান্টিটির চেয়ে বড়। ডিপ ওয়ার্ক, এবং তুমি যদি ইউটিউবে গ্রোথ করতে চাও তাহলে ডিপ ওয়ার্ক কাজে লাগবে। তুমি যদি ইউটিউব গ্রো করতে চাও, র্যান্ডম ভিডিও না বানিয়ে ডিপ রিসার্চ করে ভিডিও বানাও। একটা স্ক্রিপ্টের জন্য অধিক সময় দাও এবং ভালো করে থাম্বনেল তৈরি করো, এসইও রিসার্চ করো। এভাবে 1 বছরের চ্যানেল ট্রান্সফর্ম হবে। বিজি মানেই প্রোডাক্টিভ নয়। তুমি যদি 4 ঘন্টা ডিপ ওয়ার্ক করো, 1 বছরে 1660 ঘন্টা ফোকাস তোমাকে 90% মানুষের থেকে এগিয়ে দেবে। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি ডিস্ট্রাকশনের দাসে থাকবে নাকি ডিপ ওয়ার্ক মাস্টার হবে। কমেন্টে লেখো, ফ্রম টুডে আই চুজ ডিপ ওয়ার্ক। এই ভিডিও তোমাকে যদি মোটিভেট করে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কেরিয়ার টেলস সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো পাওয়ারফুল বই নিয়ে। স্টে ফোকাস, স্টে আনস্টপেবল।